লিবিয়া থেকে ইতালির পথে ভূমধ্যসাগরে 12 জনের মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে দিরাই থানায় দিরাই উপজেলার জগদল গ্রামের সোহানুর রহমানের বাবা সালিকুর রহমান 4 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন। একইভাবে জগন্নাথপুর থানায় নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান 5 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কিছু ব্যক্তিকে আসামি করে পৃথক মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। আপনারা জানেন যে বিদেশে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবিতে আমাদের সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 12 জন আমাদের এখানে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে আপনার দিরাই থানায় 6 জন, জগন্নাথপুরে 5 জন এবং দোয়ারাবাজারে 1 জন নিহত হয়েছে। তৎপ্রেক্ষিতে ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গতকালকে 2টি মামলা হয়েছে, একটি দিরাই থানায় এবং আরেকটি জগন্নাথপুর থানায়। তো এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের কয়েকজনের নাম পেয়েছি। কেউ কেউ দেশে আছেন এবং কেউ বিদেশে অবস্থান করতেছেন। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এর বাইরেও যদি অন্য কোনো থানায় অন্য কেউ এরকম চেষ্টা করে বা করে, এটা আমরা তদন্ত পর্যায়ে তাদের নাম পেলে তাদেরকে গ্রেপ্তার করব এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা আইনের আওতায় নিয়ে আসবো, পাশাপাশি তাদেরকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গত শনিবার লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে অবৈধভাবে ইতালিতে যাওয়ার সময় গ্রিস উপকূলে 22 জন অভিবাসীর মৃত্যু ঘটে, যার মধ্যে 18 জন বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। সুনামগঞ্জের 3 উপজেলার 12 জনও নিহত হয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তারা প্রাণ হারান এবং পরে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে দিরাই উপজেলার 6 জন, দোয়ারাবাজারের 1 জন এবং জগন্নাথপুরের 5 জন রয়েছেন। স্বজনরা অভিযোগ করেছেন দিরাইয়ের মানব পাচারকারীদের সঙ্গে প্রতিজন 12 থেকে 15 লাখ টাকায় চুক্তি করে লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী বড় এবং নিরাপদ নৌকায় যাত্রা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।